হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রারবান কুক। আমি নবনীতা। আজকে আপনাদের সাথে শেয়ার করব এগ দম বিরিয়ানির রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন নোটিফিকেশনের জন্য। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে বাসমতি চালটা ভালো করে ধুয়ে নিয়ে এটাকে 30 মিনিট মতো ভিজিয়ে নিতে হবে। এখানে আমি দুজনের জন্য বিরিয়ানি করছি, তাই জন্য 250 গ্রাম বাসমতি চাল ব্যবহার করেছি। আর একটু ভালো কোয়ালিটির চাল হলে বিরিয়ানির স্বাদ ভালো হয়। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা ডিম আর আলুর গায়ে পিক করে দিতে হবে, যে কোনো কাঠি, কাঁটা চামচ বা টুথপিক দিয়ে। এবার এতে নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো সবগুলোই হাফ টিস্পুন করে নিয়েছি, নিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পর এটাকে রেখে দিতে হবে আলাদা করে। এবার চলে যাচ্ছি পরবর্তী ধাপে, অর্থাৎ ব্রাউন অনিয়ন তৈরি বা বেরেস্তা তৈরি। এর জন্য কড়াইতে ভেজিটেবল অয়েল নিয়ে নিয়েছি। একটু বেশি করে তেল নিতে হবে, কারণ পেঁয়াজটা আমরা ডিপ ফ্রাই করব। পেঁয়াজটাও পাতলা পাতলা স্লাইস করে কেটে নিতে হবে, তাহলে ইভেনলি ভাজা হবে। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে আর এটাকে হাই হিটে ভেজে নিতে হবে। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন হয়ে যাচ্ছে ততক্ষণ ভাজতে হবে। আর যখনই পেঁয়াজগুলোতে হালকা হালকা বাদামি রং ধরা শুরু করবে তখনই তুলে নিতে হবে। আর যদি একটু দেরি হয় তুলতে, ততক্ষণে যদি পুরো পেঁয়াজটাই ব্রাউন হয়ে যায় তাহলে কিন্তু যখন এটা ঠান্ডা হবে তখন আরও বেশি কালো হয়ে যাবে, অর্থাৎ পুড়ে যাবে। সেই জন্য একটু খেয়াল করে ভাজতে হবে। এবার আমরা গ্রেভিটা তৈরি করে নেব। তেলটা একটু কমিয়ে নিয়েছি, কমিয়ে নিয়ে এবার এতে আলু আর ডিমগুলোকে হালকা করে ভেজে তুলে নিতে হবে। প্রথমে আলুগুলো দিয়ে দিলাম, এরপর ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমটা একদমই খুব বেশি ভাজার প্রয়োজন নেই, জাস্ট একটু তেলে নাড়াচাড়া করে উঠিয়ে নেব। তাতে ডিমের গায়ে একটা সুন্দর টেক্সচার তৈরি হবে, যেটা বিরিয়ানিতে খুব ভালো লাগবে। হালকা নাড়াচাড়া করে ডিমটাকে উঠিয়ে নিতে হবে। এরপরে আলুটাকে আরও বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে তুলে নেব। আলুর উপরের পোর্শনটা একটু হালকা হালকা গোল্ডেন হবে, তারপর আমরা এটাকে তুলে নেব। এবার ওই একই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি এখানে 3 টেবিল স্পুন পেঁয়াজ বাটা ব্যবহার করেছি। পেঁয়াজটা খুব মিহি করে বাটিনি, একটু কোর্সলি বেটে নিয়েছি। আপনারা মিহি করেও বাটতে পারেন। খুব মিহি করে পেঁয়াজ বাটলে কিন্তু পেঁয়াজ বাটাটা ভাজা হতে অনেক বেশি তেলের প্রয়োজন হয়। পেঁয়াজ কুচি দিলে তেলটাও কম টানে, কিন্তু এক্ষেত্রে যেহেতু একটু গ্রেভিটা ঘন দরকার, তাই আমি পেঁয়াজটা বেটেই নিয়েছি। এটা যতক্ষণ না পর্যন্ত ভাজা হচ্ছে, অর্থাৎ গোল্ডেন হয়ে আসছে, ততক্ষণ ভেজে নেব। এরপর এতে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন। এরপর যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ এটাকে ভেজে নিতে হবে। এরপর এতে দিয়ে দিতে হবে গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো হাফ টিস্পুন, হলুদ গুঁড়ো হাফ টিস্পুন আর ধনে গুঁড়ো আমি ব্যবহার করেছি 1 টিস্পুন। অবশ্যই মনে রাখবেন যে হলুদ গুঁড়ো কিন্তু খুব কমই দিতে হবে। বিরিয়ানিতে হলুদের পরিমাণটা বেশি হয়ে গেলে টেস্ট বা রং কোনোটাই খুব একটা ভালো হয় না। এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো একটু সামান্য ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিতে হবে শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে আমি 1 টিস্পুন ব্যবহার করেছি, আপনারা স্বাদ মতো ব্যবহার করবেন। সামান্য নাড়াচাড়া করে নিয়ে এতে দিয়ে দিতে হবে টক দই। টক দইটা আগে থেকেই ফেটিয়ে রাখতে হবে। টক দই
ফেটিয়ে নিয়ে এতে 4 টেবিল স্পুন মতো টক দই দিয়ে ভালো করে কষাতে হবে। সাথে সাথে নাড়তে শুরু করে দিতে হবে, না হলে টক দই ফেটে যেতে পারে। কষানো হয়ে গেলে এতে দিয়ে দিতে হবে বিরিয়ানি মশলা। আমি এখানে 1 টিস্পুন বিরিয়ানি মশলা ব্যবহার করেছি। দিয়ে এবার ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। মশলাটা থেকে তেল ছেড়ে এসছে। এবার এতে একটু ঈষৎ উষ্ণ জল দিয়ে দিলাম গ্রেভিটা তৈরি করার জন্য। খুব বেশি জল দিয়ে পাতলা করার প্রয়োজন নেই, কারণ গ্রেভিটা এখানে ঠিকই হবে। এবার এতে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে নিয়ে সামান্য নুন দিয়ে দিতে হবে, স্বাদ মতো দেবেন, যতটা গ্রেভিতে প্রয়োজন ততটুকুই দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করতে হবে, যাতে মশলাতে যা যা ফ্লেভার আছে সেগুলো আলু খানিকটা টেনে নিতে পারে। এবার এতে চিনি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো, টক দইটাকে ব্যালেন্স করার জন্য। এবার এতে ডিমগুলো যেগুলো ভেজে রেখেছিলাম আগে থেকে সেগুলো দিয়ে নিতে হবে, দিয়ে সামান্য মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলে গ্রেভিটা একদম তৈরি হয়ে যাবে। এবার চালটা সেদ্ধ করে নিতে হবে। তার জন্য একটা পাত্রে বেশ অনেকটা পরিমাণ জল নিতে হবে। জলটা ফুটে উঠলে এতে দিয়ে দিতে হবে তেজপাতা আর গোটা গরম মশলা, অর্থাৎ এলাচ, লবঙ্গ ও দারচিনি। আর দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। নুনের পরিমাণটা এক্ষেত্রে একটু বেশি হবে। নুনটা এমনভাবে দিতে হবে যেন জলের স্বাদটা সমুদ্রের জলের মতো নুনটা হয়, তবেই চালে ঠিক মতো নুন ঢুকবে। এরপর জলটা যখন ফুটে উঠবে তখন এতে দিয়ে দিতে হবে ভিজিয়ে রাখা চালটা। চালটা দেওয়ার পর অতিরিক্ত নাড়াচাড়া করবেন না, হালকা হাতে একটু নেড়ে দিতে পারেন, না হলে কিন্তু বেশি নাড়াচাড়া করলে চালটা ভেঙে যেতে পারে। চালটাকে 80% মতো সেদ্ধ করতে হবে, অর্থাৎ সামান্য একটু কম সেদ্ধ রাখতে হবে। এরপর চালটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন সেটা থেকে ফ্যানটা ঝাড়িয়ে নিতে হবে। আর ওই ফ্যানটা কিন্তু ফেলে দেওয়া যাবে না, ফ্যানটা থেকে 1 কাপ মতো আলাদা করে সরিয়ে রাখতে হবে। দেখুন চালটা হয়ে গেছে। দুটো হাত দিয়ে যখন এটাকে প্রেস করবেন দুটো আঙুল দিয়ে, তখন যেন সামান্য একটু শক্ত ভাব থাকে, এমন অবস্থায় নামাতে হবে। এবার চলে যাচ্ছি বিরিয়ানিটার লেয়ারিংয়ে এবং সেটা দমে দেওয়াতে। আমি যেই কড়াইতে রান্না করেছিলাম সেই কড়াইটার মধ্যেই এটাকে লেয়ারিং করে দমে দেব। আপনারা চাইলে অন্য যে কোনো বাসনেই এটা করতে পারেন। প্রথমে নিচের লেয়ারে রাখছি আলু আর কিছুটা গ্রেভি, তারপরে দিয়ে দিলাম বিরিস্তা। এরপর এতে সেদ্ধ করা চালটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান তাহলে হাঁড়িতেও এটা করতে পারেন। আর যত বেশি পরিমাণে হবে তত লেয়ারের সংখ্যাও সেই হিসেবে বাড়িয়ে দেবেন। এবার এতে দিয়ে দিলাম আবার খানিকটা বেরেস্তা, সামান্য একটু বিরিয়ানি মশলা বেশি দিলে কিন্তু তেতো হয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এবার এতে একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিয়ের পরিমাণটা কম বেশি আপনারা নিজেরা করতে পারেন। এবার এতে যে ডিমটা আলাদা করে রেখেছিলাম সেই ডিম আর সামান্য একটু গ্রেভি দিয়ে দিলাম। তার উপরে আবার সেদ্ধ করা ভাতটা দিয়ে দিচ্ছি। ভাতটা সেদ্ধ করার সময় অবশ্যই একটু খেয়াল করে সেদ্ধ করবেন, বেশি বা কম হয়ে গেলে কিন্তু বিরিয়ানিটা একদম প্রপার হবে না। আলাদা করে সরিয়ে রাখা ফ্যান থেকে একটু নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কেশর। এবার এতে দিয়ে দিচ্ছি গোলাপ জল আর কেওড়া জল, দুটোই দিচ্ছি 1 টিস্পুন করে। আর দিয়ে দেবো সামান্য একটু মিঠা আতর, 2 ফোঁটা মতো দিলাম। এই মিঠা আতরটা কিন্তু বেশি দিয়ে ফেলবেন না, তাহলে গন্ধটা বেশি উগ্র হয়ে যাবে। এবার এই মিশ্রণটা এই ভাতের লেয়ারের ওপর ছড়িয়ে দিতে হবে। এখানে আমি ফ্যানটা ব্যবহার করেছি কারণ ফ্যানটা খুব ফ্লেভারফুল ছিল। আপনারা চাইলে এখানে দুধ ব্যবহার করতে পারেন, সেখানে একটু দুধটা গরম করে নিতে হবে। এবার এখানে দিয়ে দিলাম বেরেস্তা, বিরিয়ানি মশলা আর সবশেষে
শেষে দিয়ে দিতে হবে ঘি। এরপর এটাকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কভার করে আমি দমে বসাবো। আপনারা চাইলে আটা মেখে সেটা দিয়েও দমে বসাতে পারেন। এবার দিয়ে দিলাম হাফ কাপ মতো ওই আলাদা করে রাখা ফ্যানটা। এটা দিলে তলায় আর লেগে যাবে না, আর ভাপ তৈরি হতে সাহায্য করবে। এবার এটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে আমি দমে বসাচ্ছি 5 মিনিটের জন্য হাই হিটে, মিডিয়াম টু হাই হিটে বসাতে হবে। 5 মিনিট পর একটা তাওয়া বসিয়ে দিতে হবে। তাওয়া বসিয়ে এবার এই কড়াইটা তার উপরে বসিয়ে দিতে হবে। এবার এটাকে একদম লো ফ্লেমে বসাতে হবে 15 মিনিট মতো, আর তারপর বন্ধ করে আরও 10 মিনিট মতো এটাকে স্ট্যান্ডিং টাইম দিতে হবে। 10 মিনিট পর এটা একদম সার্ভের জন্য তৈরি। খুব সাবধানে অ্যালুমিনিয়াম ফয়েলটা খুলতে হবে, কারণ এর মধ্যে অনেক ভাপ রয়েছে। দেখুন চালটা কতটা ফ্লাফি হয়েছে, আর বিরিয়ানিটাও একদম ঝরঝরে হয়েছে, অতিরিক্ত সেদ্ধ হয়ে যায়নি, একদম পারফেক্ট হয়েছে। আমি যেই নিয়মগুলো বলে দিলাম সেই নিয়মগুলো ফলো করলে আপনাদেরও অবশ্যই এরকম পারফেক্ট বিরিয়ানি হবে। এবার এটা স্যালাডের সাথে পরিবেশন করে দিতে হবে। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। লাইক, শেয়ার ও কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।